কে কে পিঠা পছন্দ করেন? আমার মনে হয় সবাই কম বেশি পিঠা পছন্দ করে। পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। আর সেটা যদি হয় নকশি পিঠা তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমি আজকের একটা নকশি পিঠার ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমি নকশি পিঠা তৈরি করে কিভাবে যতটুকু আমি পারি ততটুকুই চেষ্টা করেছি। আমি যে অনেক ভালো পারি সেটা না। মোটামুটি একটু ভিডিও দেখে দেখে চেষ্টা করেছি, পারছি। এবং এই পিঠাটা আমার শাশুড়ি তার বাবার বাড়ি নরসিংদী, সেখান থেকে এই পিঠাটা নিয়ে আসতো। তাই দেখে দেখে আমার খুব ভালো লাগতো ডিজাইনটা। আর আমি খেতামও এই পিঠা, খুব পছন্দ করতাম। তাই দেখে দেখে একটু শিখেছি, সেটুকুই চেষ্টা করেছি। আর এই পিঠাগুলো আমার মেয়েরাও খুব খুব পছন্দ করে, তাই ওদের জন্য বানাবো। আর যেহেতু আমার বড় মেয়ের জন্য ও বিশেষ করে বেশি পছন্দ করে, শীত আসলেই বলে আম্মু নকশি পিঠা বানাও, তারপর ঝিনুক পিঠা বানাও, সেগুলো আমি খাবো। এটা খুবই পছন্দের ওদের, তাই ওদের আমি একটু চেষ্টা করে দিলাম। আর মায়ের হাতের পিঠা খেতে তো ওদের ভালোই লাগবে, তাই আমি চেষ্টা করি যতটুকু পারি। নকশির ডিজাইনটা অনেক সুন্দর হয় না আমার? এই যে দেখুন, একটা নকশি পিঠা একদম সহজভাবে এই ডিজাইনটা উঠানোর চেষ্টা করেছি। আমি অনেক কঠিন ডিজাইনগুলো পারি না, আর চেষ্টা করি মাঝে মাঝে একটু চেষ্টা করে দেখি। এই যে দেখুন, এই পিঠাগুলোর নকশি পিঠাগুলো কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পিঠা বানানো আমার হয়ে গেছে, এটা হলো নকশি পিঠা। এই আমি এই কয়টা একই রকম প্রায় কাছাকাছি ডিজাইন রেখেছি। আর এখানে আমি এই ছোট ছোট কিভাবে করে নিয়েছি, এটা দিয়ে আমি ঝিনুক পিঠা তৈরি করব। ঝিনুক পিঠাটা পিঠা মূলত চিরুনি দিয়েই তৈরি করে। এই যে দেখুন, ঝিনুক পিঠা বানানো হয়ে গেছে অনেকগুলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই পিঠাটা চিরুনি দিয়ে তৈরি করা হয়, যার জন্য অনেকেই চিরুনি পিঠা বলে। আর চিরুনি পিঠা শুনতে কেমন একটু মনে হয়, কেমন লাগে, সেজন্যই ঝিনুক পিঠা বলে। এই ঝিনুক পিঠা বলেন আর চিরুনির পিঠা বলেন, সবই একটা। এই যে বানানো হয়ে গেছে, এখন আমি এই পিঠাগুলো কাঠের চুলায় আমি ভাজি করতেছি। একটা বাজি দিয়ে উঠাচ্ছি, পরে এটা আরও একটা বাজি দিতে হবে, তারপর গুড়ের ভিতর দিয়ে খেতে হবে। সেটাই এক বাজিটাই আপনাদের দেখাইলাম। এই যে, আর বাকি পিঠাগুলো দিচ্ছি। আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।